সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। পিঁপড়ার ভাষা বুঝার পর সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি, জিন জাতির কথা আমি বুঝি, আজকে পিঁপড়ার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন। আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। বলছিলাম মুসলিম শাসকের এক নম্বর বৈশিষ্ট্য হবে, গুণ হবে, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। চিন্তা করেন, পিঁপড়ার ভাষা বুঝার পর সাথে সাথে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এরপরে আমাকে তৌফিক দেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, যে আমল করলে আপনি পছন্দ হন এমন নেক আমল যেন আমি সুলাইমান বেশি বেশি করতে পারি। وأدخلني برحمتك في عبادك الصالحين, আপনি আপন রহমতের মাধ্যমে আপনার নেক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন। একজন নবী, একজন বাদশাহ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন। আলোচ্য বিষয় ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থার যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি মুসলিম শাসক হবেন, তার মধ্যে মৌলিক 4টি কাজ করার যোগ্যতা থাকতে হবে এবং মৌলিক 10টি গুণ থাকতে হবে। যোগ্যতা 4টি, যেই 4 কাজের যোগ্যতা থাকতে হবে আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে এই 4টি যোগ্যতার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি, পৃথিবীতে যাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, রাষ্ট্রনায়ক যাকে আমি নির্বাচন করি, যাকে মানুষের প্রতিনিধি বানাই, তার মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাত, তিনি রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবেন। এই হলো 1 নাম্বার কাজ। 2 নম্বর কাজ ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে। যাদের উপর যাকাত ফরজ তাদের থেকে যাকাত উসুল করতে হবে। যাকাত না দিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে। ইসলামী শাসন ব্যবস্থার যিনি রাষ্ট্রনায়ক হবেন, এ হলো তার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ ওয়া আমারু বিল মারুফ, তিনি সৎ কাজের আদেশ করবেন। 4 নম্বর কাজ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে মুসলিম শাসক যিনি হবে তার মৌলিক কাজ হবে কয়টি? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বর যাকাত আদায় করা, 3 নম্বর সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। আমাদের 90 ভাগের বেশি মুসলমানের দেশ। এই দেশে আমরা আল্লাহর কাছে এমন একজন রাষ্ট্রনায়ক চাই, যেন আমাদের দেশে এমন একজন রাষ্ট্র শাসক, রাষ্ট্রনায়ক আল্লাহ তৈরি করে দেন, যিনি নামাজ প্রতিষ্ঠিত করবেন। ভবিষ্যতে এমন কেউ যেন রাষ্ট্রনায়ক না হয় যে নিজেই নামাজ পড়বে না। এমন কেউ রাষ্ট্রনায়ক হবে যিনি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর, যিনি যাকাত দিবে। রাষ্ট্র থেকে সুদের পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। কোনো দেশ যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র হয়
ওই দেশ থেকে সুদ পালিয়ে যেতে বাধ্য হবে। একজন ধনী মানুষ 100 জন মানুষকে সুদে যদি টাকা দেয়, মূলধন ফেরত পেতে হয়, আবার সুদের অর্থটাও তাকে দিতে হয়। বলেন তো, যিনি সুদ দেয় তিনি কি সুদের টাকা নেয় না মূল টাকা এবং সুদের টাকা উভয়টাই নেয়? তো যেই টাকাটা দেয় সেটা আবার ফেরত নিয়ে নেয়, সাথে সাথে সুদ নামে একটা অন্যায়ভাবে অর্থ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। বিপরীত দিকে যাকাত, 10 জন মানুষ যদি 100 জন গরিবকে যাকাত দেয়, যাকাতের টাকাটা কি আবার ফেরত নেয়? এখান থেকে বোঝা যায় সুদে বাহ্যিক চোখে একজন ধনী হয়, 100 জন গরিব হয়। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় যিনি যাকাত দেয় তিনিও ধনী থাকে, যাদেরকে যাকাত দেয় তারাও পরবর্তীতে যাকাত দেওয়ার যোগ্যতা লাভ করে। আওয়াজ কমান কমান, এত বাড়ায় না, শুরুর আওয়াজ রাখেন, এসার পরে বাড়ায় না, এখন খালি কমায় রাখেন। ওয়াজটা বুঝতে দেন, হ্যাঁ, জাতির ওয়াজ বুঝতে দেন। 1 নাম্বার, যিনি নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যিনি যাকাত আদায় করবে। এখান থেকে আমরা জানতেছিলাম সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষ ফকির থেকে আরও ফকির হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় অসংখ্য অগণিত গরিব মানুষ খুব দ্রুত আল্লাহর মেহেরবানিতে ধনী হয়ে যাবে। তাহলে বলেন, রাষ্ট্রের উন্নতি সুদভিত্তিক রাষ্ট্রে না যাকাত ভিত্তিক রাষ্ট্র? তো মুসলিম শাসক যিনি হবে তার 2 নাম্বার কাজ যাকাত আদায় করা। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 যোগ্যতার অধিকারী শাসক, জনপ্রতিনিধি, এলাকাভিত্তিক, থানাভিত্তিক, জেলাভিত্তিক এবং রাষ্ট্রে আমরা যেন প্রতিটা সেক্টরে এমন 4 কাজের যোগ্যতা রাখে এমন প্রতিনিধি যেন আমরা সমর্থন করে তাদের পাশে দাঁড়াতে পারি, এবং আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেয়। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শাসকের মৌলিক 10টি গুণ থাকবে। কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। হ্যাঁ, মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। সুবহানাল্লাহ। মুসলিম শাসক যতই সম্পদের অধিকারী হোক, তাকে যতই ক্ষমতা দান করা হোক, তিনি সব ক্ষেত্রে আল্লাহমুখী হবে, আখেরাতমুখী হবে, যদিও পুরা দুনিয়ার শাসন ক্ষমতা তাকে দেওয়া হয়। যেমন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমান নবীর জন্য ঝড়ু হাওয়া, প্রবল বাতাসকে তার অনুগামী করে দিলাম, তার বশীভূত করে দিলাম, তার হুকুমের নিয়ন্ত্রণ করে দিলাম বাতাসকে। মানে সুলাইমান নবী যা বলবে, আল্লাহ বলেন সুলাইমানকে আমি যোগ্যতা দিলাম, ক্ষমতা দিলাম, তার কথা বাতাসও শুনতে হবে। বাতাস কি করত? তাজরি বিআমরিহি, বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে তিনি যদি বলতেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, তিনি আদেশ করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাতাসের গতি এমন করে দিতেন, সুলাইমান নবী বলতেন আমি অমুক জায়গায় যাব, তো বাতাস সুলাইমান নবীকে মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিতেন। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, বাতাস সুলাইমান নবীর সিংহাসনকে, বাতাস প্রবাহিত হতো, এই সিংহাসন নিয়ে বাতাস উড়ে যেত এমন জমিন, যেই জমিনকে আমি বরকতপূর্ণ বানিয়েছি, তথা ফিলিস্তিন বা সিরিয়া। সুলাইমান নবী সকালবেলা কোথাও যাইতেন তো বাতাসকে বলতেন
এক মাসের দূরত্বে গিয়ে রাষ্ট্রের খবরাখবর নেওয়ার পর আবার বিকালবেলা বলতেন, আবার মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীর যে মূল রাজত্বের জায়গা সেখানে আবার বাতাস তাকে পৌঁছে দিতেন। এখন আপনারা একটু বলেন, সুলাইমান আলী সালামের যেই ক্ষমতাটা কি কম না অনেক বেশি আল্লাহ দিছে? এত ক্ষমতা দান সুলাইমান নবীকে আল্লাহ দেওয়ার পরেও সুলাইমান নবী সব ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই সমস্ত ক্ষমতার সমস্ত কৃতিত্ব ক্ষণে ক্ষণে তিনি আল্লাহকে দিতেন। এ হলো মুসলিম শাসকের গুণ, তিনি আল্লাহমুখী হবেন। যেমন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দিলাম, প্রজ্ঞা দিলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী সুলাইমান নবী উভয়ে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ আমাদেরকে তার অনেক বান্দাদের উপর, আমাদেরকে তার বান্দাদের উপর সারা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আলা কাসীরিম মিন ইবাদি মানে আল্লাহর অনেক বান্দাদের থেকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাষ্ট্রনায়ক যিনি হবেন, মুসলমান রাষ্ট্রনায়ক, তিনি এটা বলবে, এই যে আমার প্রভাব প্রতিপত্তি, এটার প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, তিনি এই মর্যাদা আমাকে দান করেছেন, যা সুলাইমান নবী দাউদ নবী শিখিয়ে দিয়েছে। ফিলিস্তিন শাসন করছে ইহুদি সম্প্রদায়, যারা প্রায় 418 বছর শাসন করছে ফিলিস্তিন। এর মধ্যে ইমানি শাসন ছিল 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 418 বছর। এর মধ্যে 80 বছর ছিল ইমানি শাসন। 418 থেকে 80 বাদ দেন, কত থাকে? 418 বছর, কেউ বলছে 438 বছর বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে। এর মধ্যে 80 বছর ছিল ইমানি শাসন। এই 80 বছর আবার দুই ভাগ। দাউদ নবীর ছিল 40 বছরের শাসন, সুলাইমান নবীর 40 বছর। বাবা আর ছেলে তারা দুইজন মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। এই হলো ফিলিস্তিন বনি ইসরাইলের 80 বছরের শাসন। তাহলে ইহুদিরা শাসন করছে প্রায় 400 বছরের বেশি, বনি ইসরাইলরা। এর মধ্যে ইমানি শাসন কয় বছর? মাত্র 80। এর মধ্যে 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। তো ওই সুলাইমান নবীর শাসন আমল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছেন, আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন সুলাইমান নবীকে। তিনি বলেন, প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে, আমার বাবাকে তার অনেক বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ। দাউদ নবী ইন্তেকাল করার পর সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী উত্তরাধিকার হওয়ার পর তিনি বলেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান নবী বলেন, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং সব ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে। কিসের ভাষা? পাখির ভাষা। এখন বলেন, একজন বাচ্চা মানুষের ভাষা বুঝে, জিনের ভাষা বুঝে, আবার পাখির ভাষা বুঝে, তাহলে তার রাজত্ব কি পরিমাণ! এই সুলাইমান নবী এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি বলেন, প্রশংসা আল্লাহর। শেষে কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন।
এটা স্পষ্ট অনুগ্রহ, নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্পষ্ট অনুগ্রহ স্বীকার করে নিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম একবার সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর পিঁপড়ার এলাকায় গেলেন। পিঁপড়ার এলাকা, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর জন্য জিন, ইনসান এবং পক্ষীকুলকে সমবেত করা হতো। সুলাইমান নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন, ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান নবীর কোনো কষ্ট হতো না। তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে পারতেন, কোনো সমস্যা হতো না। তো আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, ওয়াদ শব্দের অর্থ উপত্যকা। সুলাইমান নবী আর তার দলবল যখন ওই এলাকায় পৌঁছলেন, পিঁপড়ার এলাকায়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তোমরা গর্তে প্রবেশ করো। পিঁপড়ার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন। বুঝার পর তিনি কি করলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। পিঁপড়ার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিঁপড়ার রানীর কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। কেন হাসলেন? যে আমার আল্লাহ কত বড় নেয়ামত দান করছে যে আজকে পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। এখন আপনারা বলেন, আমাদের শাসক যারা হয়, পিঁপড়া, জিন, তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা? মানুষের ভাষাও তো বুঝে না ভালো করে। কার ভাষা বুঝে না? মানুষের। আমাদের দেশের 90% মুসলমান কি চায়, এটা কি বুঝতেছে সবাই? হ্যাঁ বলেন, সবাই বুঝে? আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা হোক। আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবেই বাস্তবায়ন না হয়। এটা তো আমাদের ভাষা। তো এই ভাষা কে বুঝতেছে? সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। পিঁপড়ার ভাষা বুঝার পর সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি, জিন জাতির কথা আমি বুঝি, আজকে পিঁপড়ার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন। আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নেয়ামত শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। বলছিলাম মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, গুণ হবে, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। চিন্তা করেন, পিঁপড়ার ভাষা বুঝার পর সাথে সাথে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এরপরে আমাকে তৌফিক দেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, যে আমল করলে আপনি পছন্দ হন এমন নেক আমল যেন আমি সুলাইমান বেশি বেশি করতে পারি। وأدخلني برحمتك في عبادك الصالحين। আপনি আপন রহমতের মাধ্যমে আপনার নেক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন। একজন নবী, একজন বাদশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন। তাহলে মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় কাজ? কয় গুণ? 1 নম্বর গুণ কি হবে? তিনি আল্লাহমুখী হবে।
সুলাইমান নবী কেমন আল্লাহমুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে, সুবহানাল্লাহ। সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সুলাইমান আল্লাহ অভিমুখী হয়। বারবার সুলাইমান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে সুলাইমান হলেন ওই বান্দা যার প্রশংসা আল্লাহ করলেন। তাহলে একজন বাদশা তিনি আল্লাহমুখী, আবার আল্লাহ ওই বাদশার প্রশংসা করে বলেন সুলাইমান একজন নবী, একজন বাদশা। শুধু তাই না, আল্লাহ বলেন সুলাইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। এই কথাকার, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন সুলাইমান নবী নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি বারবার আল্লাহ অভিমুখী হয়। এ হলো মুসলিম শাসকের 1 নম্বর গুণ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। বলেন একটু সবাই, কি প্রতিষ্ঠিত করা? এটা তার 2 নম্বর বৈশিষ্ট্য। তিনি সমাজে, এলাকায়, ওয়ার্ডে, থানায়, জেলায়, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা মুসলিম শাসক যিনি হবেন তার 2য় গুণ, 2য় বৈশিষ্ট্য। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্ধারণ করেছি, খলিফা বানিয়েছি। আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি, খলিফা। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, মানুষের মাঝে বিচার করবেন, সঠিক বিচার, ইনসাফ করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যেটা সঠিক সেটাই বিচার করবেন। মনের কথা শুনবেন না, বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন। যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেলখুশি মতো চলেন, আল্লাহ কি বলতেছে দেখেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন মতো চলেন, তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে, আপনাকে দূরে সরিয়ে দিবে। নবী একজন শাসককে আল্লাহ বলতেছে, নবী শাসক, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন, তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ তার একজন নবীকে এই কথা বলতেছে। তাহলে নবী আবার শাসক, তাকে বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। এবার বুখারীর হাদিস শুনেন, 6788 নম্বর হাদিস। আরবের একটা গোত্র আছে, নাম মাকজুমি গোত্র। এই গোত্রের এক মহিলা চুরি করছে, তার নাম ফাতেমা। সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ, এই বংশীয় নারী চুরি করছে, তার নাম ফাতেমা। আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আম্মার নাম কি? ফাতেমা। আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাকজুমি গোত্রের যে নারী চুরি করছে তার নামও কি? ফাতেমা। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে। চুরি করার পর কুরাইশরা পেরেশান হয়ে গেছে। এখন এই মেয়েটা চুরি করছে, চুরির বিধান কি, চুরির বিচার কি? তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর এবং চুন্নি তাদের উভয়ের হাত কেটে দাও। হাত, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এখন বলেন তো চুরি যিনি করছে তিনি কি বংশীয়? সম্ভ্রান্ত। তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে, নাম ফাতেমা। কুরাইশরা চিন্তায় পড়ে গেল, ফায়সালা কি? হাত কাটা হবে। বড় বড় লিডাররা পরামর্শ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইলা দেখি একটু
বিধানটা হালকা করা যায় কিনা, নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ হাতটা না কাইটা একটু সহজ করুক বিধানটা। সাহাবায়ে কেরামের কানে এই কথা আসছে। আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী, মাকজুমি গোত্রের নারী ফাতেমা চুরি করছে, ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরামও চিন্তায় পড়ে গেলেন কি করা। তখন সাহাবীরা চিন্তা করলেন, নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কিনা। কিন্তু সাহাবীরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার সাহস কার, যে বিধান হালকা করার। নবীজি একজন নাতি আছে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হারেসা, তার ছেলের নাম উসামা ইবনে যায়েদ। তো সম্পর্কে নবীর নাতি। এই উসামা নবীজিকে দাদা ডাকতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, রানের উপর বসাইতেন। হাসান হুসাইনকে যেমন আদর করতেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, হিব্বুন শব্দের বাংলা হলো আস্থাভাজন, ভালোবাসার পাত্র। হাদিসে আসছে উসামা হলেন আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র। সাহাবীরা কি করলেন? পরামর্শ করে বললেন, ওয়ামাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনু যায়েদ। সাহাবীরা বললেন, এই দুঃসাহস উসামা ছাড়া কেউ করতে পারে না। উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে, কারণ নবী তারে খুব ভালোবাসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি উসামা যায়, নবী তো মহব্বত করে, এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না। আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেতে পারে। উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানাইলেন। জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে। নবীজি বাহির হয়ে আসলেন। আসার পর সবার সামনে দাঁড়ায়া বললেন, তোমরা আমার কাছে উসামাকে পাঠাইছো বিধান শিথিল করার জন্য। আল্লাহর কসম যার হাতে আমার জান, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে, বিধান অনুযায়ী তার হাত কাটা হবে, এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ। আল্লাহর কসম, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে, আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই, ছিল না, ভবিষ্যতেও আসবে না। নবী বলেন, আমার মেয়ে ফাতেমা, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো, আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহর। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। যেটা ইনসাফ সেটাই প্রতিষ্ঠিত করা। এখানে কোনো প্রকারের বেইনসাফির কোনো সুযোগ নাই। এটা হলো চুরির বিচার। এখন আপনি চুরির বিচারের দায়িত্ব কারে দিতে চান বলেন? চুরির বিচারের দায়িত্ব আপনি কাকে দিতে চান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এখানে আরেকটা সুন্দর বাংলা আছে। মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, তিনি জাতির সংশোধনের কাজ করবে। মুসলিম শাসক জাতির সংশোধনের কাজ করবে। এটার আরবি হলো ইসলাহ। বিপরীতে একটা আরবি আছে, নাম হলো ইফসাদ। ইফসাদ মানে অনর্থ সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, জাতির মধ্যে বিভক্তি তৈরি করা। ইসলাহ মানে জাতিকে সংশোধন করা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। তার মধ্যে ইসলাহ হবে, তিনি ইসলাহের যোগ্যতা রাখবে। এর মানে তিনি অন্যকে সংশোধন করার যোগ্যতা রাখবে। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবে।
আল্লাহ তাআলা নিয়ে গেলেন পাহাড়ে, তুর পাহাড়ে গিয়ে তিনি এতেকাফ করবে 30 রাত। 30 রাত এতেকাফ করার পর আল্লাহ তাকে তাওরাত কিতাব দিবে। তো 30 রাত হওয়ার পর আল্লাহ আরো 10 দিন বাড়ায়া দিলেন, এই হলো 40। মোট 40 দিন পাহাড়ে রাখলেন, এতেকাফ করলেন। তারপর মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। আয়াতটা এইভাবে আছে কোরআনে, ওয়া'আদনা মুসা 30 লাইলা। আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। ফাতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আমি আরো 10 দিয়ে 30কে পূর্ণ করলাম। এর মানে 30-এর সাথে আরো 10 অ্যাড করলাম, তো 30 আর 10-এ কত হয়? 40। এই হলো মুসা নবী তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা, এটা মোট 40 দিনে পুরা হলো। মুসা নবী তার জাতির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য, তো জাতির দায়িত্ব কাকে দিবে? মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা নবী তার ভাই হারুনকে বললেন, ভাই হারুন, আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন, আপনি আমার প্রতিনিধিত্ব করবেন। আর আপনি কি করবেন? ওয়াসলিহ, আপনি সংশোধন করবেন, আপনি ন্যায়ের পথে চলবেন, আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের রাস্তা অনুসরণ করবেন না। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, তিনি অন্যায়ের পথ পরিহার করবে, ন্যায়ের পথে চলবে। তিনি ইফসাদের পথ পরিহার করবে, মানে ফাসাদ সৃষ্টি হাঙ্গামার পথ পরিহার করে ইসলাহ তথা সংশোধনের পথে তিনি জাতিকে পরিচালনা করবে। এটা হলো মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, এটা গুরুত্বপূর্ণ। বাংলাটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। কি বললাম? শিষ্টের লালন, দুষ্টের দমন। মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে, যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে, জেলখানায় নিতে হলে নিতে হবে। অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায়, এটা একজন আদর্শ মুসলিম শাসকের 4 নাম্বার গুণ বা বৈশিষ্ট্য। খারাপ যারা তাদেরকে দমন করতে হবে, আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে। ভালোকে লালন আর খারাপকে দমন করা। কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে, যারা খারাপ তাদেরকে লালন করা হয়, যারা ভালো তাদেরকে দমন করা হয়। এটা হওয়া যাবে না। ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। দলিল সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকরনাইন বাদশার ঐতিহাসিক মোট 3টি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন। যুলকরনাইন আসলে ওনার নাম না, বাদশাহ যুলকরনাইন এটা তার একটা উপাধি। যুলকরনাইন এটা তার একটা উপাধি। তো যাই হোক, কোরআনে আসছে যুলকরনাইন। তিনি 3টি সফর করছেন ঐতিহাসিক। 1 নাম্বার সফর, যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে, পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে। 2 নাম্বার সফর, যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে। 3 নাম্বার সফর করেছে, সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই। পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে, কিন্তু 3য় সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে আছে এটা নাই। বলেন তো সফর কয়টা? কয় দিকের কথা আছে কোরআনে? 3য় সফরের দিকের কথা কোরআনে নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন যে 3য় সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে প্রথম সফরটা পশ্চিমে, 2য় সফরটা পূর্বে, 3য় সফরটা কোরআনে উল্লেখ নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। যুলকরনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা যুলকরনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন,
ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশাহ যুলকারনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশাহ যুলকারনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে। এইভাবে তিনি একদিন কি করলেন, ফাতবাআ সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবেন। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশাহ দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা এটা। ওয়াজাদা ইনদাহা কওমা, সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন। তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন। ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন। বাদশাহ যুলকারনাইন সেখানে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকারনাইন বাদশাকে বললাম, ও যুলকারনাইন, হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন। বাদশাহ যুলকারনাইন কি করলেন, উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, এটা হলো শিষ্টের লালন। আর যারা আমার কথা না শুই না, আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে, তাদেরকে আমি দমন করব, এটা হলো দুষ্টের দমন। তো যুলকারনাইন বাদশাকে এই কথা বলার পর তিনি বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার ফায়সালা হলো এই, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ যারা জালেম, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এটাকে বলা হয় দুষ্টের দমন। তাহলে জালেম দমন করা এটা উচিত, এটা দুষ্টের দমন। পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে আর নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম, শিষ্টের লালন, দুষ্টের দমন। মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে। কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয়, ভালো মানুষগুলাকে দমন করা হয়। এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না, আমরা চাইতে পারি না। আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে, যিনি 4টা কাজ করবে, 10 গুণে গুণান্বিত হবে, এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই। মৃত্যুর আগে, কিয়ামতের আগে আর কোনো নারী শাসক আমাদের দেশে আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। প্রিয় ভাইরা, এখানে পক্ষ বিপক্ষ জানছি না আমি, একটা কথা বাংলায় লিখেন, আল্লাহ রাসূল বলছে যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দিবে, ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না, হতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমার নবীর কথা সত্য হতেই হবে, তারা সফল হবে না। তাহলে 4 নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন, মানে ভালোকে লালন করা,
খারাপকে দমন করা, এটা মুসলিম শাসকের 4 নম্বর বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 5 নম্বর গুণ কি হবে? ও পরবর্তী আরেকটা সফর, জুলকারনাইন বাদশার পরের যে সফরটা, সেই সফরটা হয়েছিল আপনার পূর্ব পাশ। তো পূর্ব পাশে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয়, সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য, তিনি সেখানেও 2 সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব। এটা ছিল তার দ্বিতীয় সফর। 3 নম্বর সফরটা ছিল উত্তর দিকে। সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাগ বাইনাস সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন। ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি জুলকারনাইন বাদশার কথা বুঝে না, তিনিও তাদের কথা বুঝে না। বাদশাহ জুলকারনাইন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, এক বর্ণনা, আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন। ওই জাতি বাদশাকে বললেন, আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই। কই কি কথা? কই সেই কথাটা হলো এই, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা দুনিয়াতে খুব ফাসাদ সৃষ্টি করে, আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে, ছিনতাই করে, আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায়। এটা বাদশাকে তারা জানাইলেন। বাদশা বললেন, আমি কি করতে পারি? তারা বললেন, আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন, একটা প্রাচীর বানায়া দিতেন, আমাদের জন্য ভালো হইত। এখান থেকে আমরা মুসলিম শাসকের 5 নম্বর গুণ জানবো। মুসলিম শাসকের 5 নম্বর গুণ হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। তো ওই জাতি যখন বলল আমাদেরকে একটা প্রাচীর করে দেন, প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব, যদি কোনো ট্যাক্স চান, কিছু চান, আমরা আপনাকে দিব। এটা বাদশাকে অফার করলো তারা। বাদশা বললেন, না না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি তোমাদের সমস্ত খরচ বহন করব। এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সব দান করব। জনগণের জন্য কি করা? অকাতরে মিলিয়ে দেওয়া 5 নম্বর বৈশিষ্ট্য। তো আমাদের অবস্থা হলো এমন, একটা ছোট্ট রাস্তা করবে, এখানে রাস্তার টেন্ডার হয়ে গেছে, আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে। এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি, এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার 10,000 টাকা করে দিতে হবে। আরে ভাই, কেন 10,000 টাকা দিতে হবে? মানে এটা সরকারি রাস্তা হবে, আমরা কেন 10,000 করে দিব? দিচ্ছে। সরকারি খাম্বা বসবে, ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নেবেন এদের কাছে আইসা বলে জন প্রতি 7,000 টাকা করে দিতে হবে। শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে, এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায়, অন্যায়ভাবে যায়, জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয়। কেন? আপনি তো টেন্ডার পেয়েছেন, সরকারের টাকা, আপনি এটা করবেন জনগণের জন্য, কেন আবার বলবেন যে পাশে যে ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আর কি, এটা হলো আপনার একটা, এটা আউট ইনকাম। কি ইনকাম? এটা আউট। হ্যাঁ, এটা হলো পাতি পাতি যারা আছে ছেসরা টাইপের, এদের ইনকাম এটা। বাদশাহ জুলকারনাইন কি বললেন? আমি প্রাচীর নির্মাণ করে দিব, কিচ্ছু লাগবে না, তোমরা একটু সহযোগিতা করতে পারবানি আমাকে? কি সহযোগিতা? আইনুনি বিকুওয়াতিন, তোমরা একটু শক্তি খরচ হবে, ওই যে লোহার পাতগুলা দেখা যায়, এই পাতগুলা একটু আইনা দিবা, পারবা? কখনো সমস্যা নাই, অনেক শক্তিশালী জাতি, কয় পাত আইনে দিব আমরা। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রদমা, আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব, তোমরা নিয়ে আসো। লোহার পাত আনার পর 2 পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে 2 পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে। এবার এই পাতগুলো একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে, রেখে দিলেই তো হবে না, বা কারণ ইয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে। ইটগুলা যদি শুধু গেঁথে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন, প্রলেপ না দেন, থাকবে না, পড়ে যাবে। তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত। জুলকারনাইন বাদশা বললেন, এক কাজ করো, উনফুখু, তোমরা আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে হাওয়া দাও। ওই যেটা দেখবেন, ওই যে হাপর যারা বানায়, দাঁড় কুড়াল টুরাল বানায় না, এরা কি করে দেবে, এটা ওখান থেকে আসছে, কিন্তু ফুদাও আগুনের মধ্যে, আগুনের তাপ বাড়াও। তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো, সীসা গলাও। কোনো বর্ণনায় অন্য কিছু আসছে, ওটা গলাও, গলানোর পর এটা আমার কাছে দাও।
দেওয়ার পর বাদশাহ যুলকরনাইন কি করলেন, ওই গলিত যে অংশগুলা এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন। তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল। তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না, উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করে দিলেন। তাহলে মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণ আপনাকে বিশ্বাস করে, আপনি অকাতরে বিলিয়ে দিবেন। 6 নাম্বার মুসলিম শাসকের 6 নাম্বার বৈশিষ্ট্য গুণ হলো মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করা। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, যুলকরনাইন বাদশা মানুষের জন্য কিছু করতে পাইরা তিনি বললেন, রহমাতুম মির রব্বি, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত, দয়া। সুবহানাল্লাহ। আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না, রহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া। তাহলে 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো, বরং এটা বলা আমার রবের অনুগ্রহ, দয়া, যে আমার রব দয়া করেছে তাই আপনাদের জন্য আমি কিছু করতে পারছি। এটা হলো 6 নাম্বার। মুসলিম শাসকের 7 নাম্বার গুণ রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা। রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা, হিসাব পাতি এগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। যেমন সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাদশাকে গিয়ে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন, খাদ্য ভাণ্ডারের দায়িত্ব এটা আমাকে দেন। এটা কে বললেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে খাদ্য ভাণ্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন। এই খাদ্য ভাণ্ডারের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন। এখান থেকে একটা বিষয় বুঝে আসে, অযোগ্য মানুষ যখন এলাকা ভরে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। এই কথাটা বুঝে ঠিক বললেন। অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে হবে। বুখারীর বর্ণনা, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, বুখারীর বর্ণনা। আর কোরআনে আছে ইউসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না, আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া জায়েজ আছে। তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল। এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন? যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই, তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। আর দায়িত্ব চাবেন কখন? যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়েজ আছে। যেমন ইউসুফ নবী চেয়ে নিস, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অন্যদেরকে দিলে চুরি হবে, ডাকাতি হবে, আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে, চুরি হবে না, খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে। এটা হলো সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো 7 নাম্বার গুণ, বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, এটা আমার সাথে একটু বলেন। ঘুষ গ্রহণ করবে না। জোরে 3 বার বলেন, আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। এটা 8 নাম্বার গুণ। মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়ার নামে ঘুষ পাঠাইছিল। কে? রানী বিলকিস। রানী বিলকিস সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাদশাহ সুলাইমান উনি কোনো এলাকায় যখন যাবে ওই এলাকায় যারা অন্যায় করবে তাদেরকে উনি ঠিক মতো দাঁড়াতে দিবে না। তো রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিল, আমি সিদ্ধান্ত নিছি আমি বাদশার কাছে যাব, তবে একটু পরীক্ষা করে নিই, তার কাছে কিছু হাদিয়া পাঠাবো। হাদিয়া পাঠানোর পর যদি দেখি গ্রহণ করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার, আর আমি তখন বলবো দেখেন আপনার কাছে কিছু পাঠাইছি, আপনি এগুলো নিয়ে খুশি থাকেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন আর আমাকে আমার রাজত্ব পরিচালনা করতে দেন। মানে রানী বিলকিসের কথা হলো কিছু দিয়া যদি সুলাইমান নবীরে থামানো যায় তো তিনিও ভালো থাকুক, আমিও ভালো থাকি। এটা রানী বিলকিসের আপনার চিন্তা। তো রানী বিলকিস বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াত
ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাবো, এরপরে দেখব দুধ যারা হাদিয়া নিয়ে যায় তারা কি নিয়ে ফিরে আসে। তাফসীরের কিতাব আসছে রানীর ইচ্ছা হলো তিনি যদি এগুলো গ্রহণ করে তখন বলবো যাক আপনি যেহেতু গ্রহণ করছেন বোঝা গেল আমার ব্যাপারে আপনি খুশি আছেন, আমার রাজত্বে আপনি আর হাত বাড়ায়েন না, আমিও আপনারে নিয়ে আর কিছু বলবো না, আপনি ভালো থাকেন আমিও আমারটা ভালো থাকি, আপনিও খান আমিও খাই, এরকম আর কি বিষয়। তো দুধ যারা তারা আসছে সুলাইমান নবীর কাছে। ফালাম্মা জাআ সুলাইমান নবীর কাছে যখন দুধটা আসছে রানীর পক্ষ থেকে গিফট নিয়ে আসছে, সুলাইমান নবী বললেন আতুমিদ্দুনানি বিমাল, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদেরকে আমার রব যা দিয়েছেন এর চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন অনেক গুণ বেশি উত্তম সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাদের এই হাদিয়ার চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন কোটি গুণ বেশি উত্তম। ফেরত নাও, যাও নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, ফেরত দিয়ে দিস। এজন্য মনে রাখবেন সব হাদিয়া হাদিয়া না, সব হাদিয়া কি না, হাদিয়া না। বেশ ভালো থাকবেন না, সব হাদিয়া কি না দেখেন। আচ্ছা ভাই ভালো আছেন? ওই আমি একটা কাজটা করবো, একটু খেয়াল রাখেন বিষয়টা। এটা আপনার গিফট আপনার জন্য, এটা গিফট না ঘুষ। এটা কি এইভাবে দিয়া বলা যে একটু বিষয়টা একটু দেখেন, এটা আপনার এমনি নাউজুবিল্লাহ কিছু মনে করেন, নাউজুবিল্লাহ কিছু মনে করেন না, এটা কিন্তু আপনি এমনি খায়েন কিছু, আপনি নিয়ে যান, এটা আপনার বিশ্বাস করেন আমি এমনি দিছি, আপনি কিচ্ছু মনে করেন না, এটা হাদিয়া না, এটা ঘুষ। মুসলিম শাসকের ৮ নম্বর গুণ, তিনি ঘুষ গ্রহণ করবে না। মুসলিম শাসকের ৯ নম্বর গুণ, মুসলিম শাসক আমানতদার হবে। সুবহানাল্লাহ, কি হবে? আমানতদার হবে। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য। এটা হলো ৯ নম্বর বৈশিষ্ট্য। মুসলিম শাসক আমানতদার হবে। একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন, মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা, এটা শাসকের জন্য আমানত। আমানতদার শাসক বলেন, নির্বাচন করা, নির্ধারণ করা, আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা, বলেন জনগণের জন্য আমানত। শাসক জনগণের অধিকার রক্ষা করবে, এটা শাসকের আমানত। আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে, এটা জনগণের আমানত। সহিহ বুখারীর বর্ণনা ৪২৩২ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের অপেক্ষা করো। প্রশ্ন করা হলো, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে এটার ব্যাখ্যা হলো এই, অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে, এটাই হবে কিয়ামতের আলামত। এজন্য মনে রাখবেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত। আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত। প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদের হাদিস, লা ঈমান লিমান লা আমানাত লা, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমানই নাই, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। মুসলিম শাসকের ১০ নম্বর গুণ, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। বলেন কি অনুযায়ী? হ্যাঁ, কি অনুযায়ী? কোরআন সুন্নাহ। সূরা মাঈদা ৪৮, সূরা মাঈদা ৪৯, ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন, ফয়সালা করবেন। শেষের দিকে আস আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন,
তারা কি জাহিলি নিয়ম কানুন চায়? তারা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে আছে? আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার, আল্লাহর বিচার উত্তম বিচার। তো মুসলিম শাসকের 10 নম্বর গুণ হলো তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। 4 কাজ: নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 10টি গুণ হলো: 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, 4 নাম্বার শিষ্টের লালন, দুষ্টের দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, 7 নাম্বার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, 8 নাম্বার ঘুষ গ্রহণ করবে না, 9 নাম্বার আমানতদার হবে, 10 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি বিচার করবে। এই 10টি গুণে গুণান্বিত আর 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি। প্রত্যেকটা এলাকায়, ওয়ার্ডে, সমাজে, থানায়, রাষ্ট্রে, জেলায় এমন একজন মানুষ প্রতিনিধি জরুরি। আল্লাহ যেন এমন প্রতিনিধি তৈরি করে দেয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, একটা ঘোষণা, আমার সংকলন আছে একটা মিম্বরের আমানত। আমি গাড়িতে যেতে যেতে যেই কয়জন সংগ্রহ করতে পারেন, 1 থেকে 10 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাকের মাসালা, নবম খণ্ড জাকাত, রমজান। রমজানের শেষে গুনামুক্ত হতে পারলাম না, ঈদের দিন কি করণীয়। 10 নম্বর খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়, আমলগুলা যেন নষ্ট না করি, হজ, কোরবানি। এরপর মুহররম মাস আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কিছু করণীয়, কিছু বর্জনীয়। যাদের প্রয়োজন হবে ড্রাইভার ভাই বলছে বলার জন্য, ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন গাড়ি থেকে। সময় হলো আমি গাড়িতে ওঠা পর্যন্ত, ওঠার পরে আর সময় নেই। আসসালামু আলাইকুম।